অশোকনগরের এফসিআই গোডাউনে রয়েছে সংকটমোচন হনুমানজির মন্দির। ভীষণই প্রসিদ্ধ এই মন্দির। প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসেন এখানে পুজো দিতে। মঙ্গলবার এবং শনিবার বিশেষ পুজো অনুষ্ঠিত হয় মন্দিরে। মন্দিরের পূজারী নারায়ণ দেব শর্মা জানালেন, ভীষণ জাগ্রত সংকটমোচন হনুমানজির এই মন্দির। বহু মানুষ তাদের মনস্কামনা পূরণের আশায় এখানে আসেন। 1988 সালে এফসিআই গোডাউনের কর্মীদের আর্থিক সহযোগিতায় এই মন্দিরটি গড়ে ওঠে। তারপর থেকেই নিয়মিত পুজো হয়ে আসছে এই মন্দিরে। পুজো দিচ্ছেন। ছোটবেলাতে আসে আমার মা আমাকে নিয়ে আসতো, তারপরে এখন আমার বিয়ের পর আমি আসি। সবার খুবই উপকার হয় এখানে আসলে। ওনাকেই আমরা জাগ্রত ঠাকুর হিসেবে অনেক মানি। তাই জন্য আমরা প্রত্যেক সময় অনেকগুলোই তো হনুমান মন্দিরের পরেও হয়েছে, এটাই কেন এত ভিড় হয়? এখানে কেমন একটা নিজস্বতার একটা ভাব আছে, এখানে নিজস্বতার একটা ভাব আছে, এখানেই টানে ঠাকুর। অনেক মন্দির আছে কিন্তু এখানেই টানে, এখানেই বারবার আসি আমরা। এখানে আসলে মনটা খুব শান্ত লাগে। পুজো দেয় ঠাকুরমশাই, এত ভালো করে পুজো দেয় আমাদের, নিজের আপন করে নিয়ে নিজের বাচ্চার মতন পুজো দেয়। খুব ভালো লাগে, শান্তি লাগে নিজের মনে। এই জন্য এখানেই আসা। আর আমার স্বামীদের বাড়ির থেকেও আগাগোড়াই এখানেই আসে। আমার স্বামীও প্রত্যেক শনি মঙ্গলবার আসে। কি বলবেন এখনো যারা এখানে আসেননি বা এখানে পুজো দেন? এখানে যারা আসেননি তাদেরকে একটাই কথা বলবো, একবার এসে দেখুন, আপনাদের মন খুবই ভালো লাগবে। মানসিকতায় যেই ভুল দৃষ্টিগুলো রয়েছে কিংবা যে এখন অনেক রকমের টেনশন থাকে, চিন্তা থাকে, সব আলাদা হয়ে যাবে নিজের থেকে। ঠাকুর এমন আশীর্বাদ করবে, আস্তে আস্তে উন্নতিও হবে। আমাদের আগে কিছু ছিল না, ধীরে ধীরে আমরা এখানে এসে অনেক উন্নতি করেছি। আমার ছোটো বোন আছে একটা, ছোটো বোনের আজকে জন্মদিন উপলক্ষে এসেছি। প্রত্যেকবারই আসি, জন্মদিন উপলক্ষে আসি, ঠাকুরমশাই অনুযায়ী পুজো দিই। সবাই আসুন এখানে, এসে একবার পুজো দিন, মন ভালো লাগবে। আমরা যারা আসি তারা তো তাদের তো ভালো লাগে, আপনারাও আসুন, ভালো লাগবে আশা করছি। আর যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবার আসুন এখানে পুজো দিতে। প্রতি মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার, প্রত্যেক শনিবার, প্রত্যেক দিনই পুজো হয়। মঙ্গল শনিবারটা বেশি করে পুজো হয়, মানে ঠাকুর আর কি ঠাকুরের প্রসাদ কি বা প্রসাদ মালা কি ফুলের মালা? মালা, জবা ফুলের মালা আনবেন আপনি, বজরংবলির জন্য আনবেন, আর হনুমানজির জন্য আনলে একটু রাম ঠাকুরের জন্য আনবেন। আর হনুমানজি যেরকম লাড্ডু প্রসাদ গ্রহণ করেন, আপনি মন দিয়ে যেই প্রসাদ আনবেন, আপনি যদি একটা লাড্ডু আনেন সেটাই হনুমানজি গ্রহণ করবেন। সেখান থেকেই ঠাকুরমশাই আবার আপনাকে একটা লাড্ডু ফিরিয়ে দেবেন। ঠাকুরমশাই ওটা কিচ্ছু নেই, উনি একটা আনলে দুটো দেয়। ঠাকুরমশাই এত ভালো মানুষ, উনি নিজের করে পুজো দেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম অঙ্কিতা সমাদ্দার, আর আমার বাড়ি হলেছে 2 নম্বর খেলাঘাট। এখানে পুজো করছেন? এখানে 1988 থাকে, 88 হ্যাঁ 88 থেকে পুজো চলে। আর এখানকার লেবাররাই মন্দিরটা প্রতিষ্ঠা করা। আর এখানকার স্টাফ সমস্ত ঠাকুরের প্রতি যতটুকু সহযোগ করে। আর এগুলো 1988 থাকে, দেখা যাচ্ছে এই 5-7 বছর ধরে অনেক ভিড় আসছে, ভক্তও আসে। যে জানে এখানে কোনো এই আনতে হবে, এই দিতে হবে, এসব কোনো প্রশ্ন নেই। আর মঙ্গলবার শনিবার দিনটা বিশেষ পুজো, সকাল 9টা থেকে দুপুর 4টে অবধি ভক্ত থাকে। যতক্ষণ ভক্ত থাকবে ততক্ষণ পুজো চলে। মঙ্গলবার মোটামুটি সারাদিন সকাল 9টা। হ্যাঁ, এই সংকটমোচন কোনো আকস্মিক দুর্ঘটনা বা হঠাৎ একটা বিপদ, ওর নাম স্মরণ করলে সঙ্গে সঙ্গে কিছু না কিছু উপকৃত হবেই হবে। এই জন্য ওর নাম বলা হয়েছে সংকটমোচন। আর রাম লক্ষ্মণ সীতাও মূর্তি আছে এখানে, ওরা পূজা হয়। আর এখানকার ভক্তগুলো কোন মন্ত্র জপ করলে খুব হ্যাঁ, ওং তৎপুরুষায় বিদ্মহে রুদ্র রূপায় ধীমহে তনো কপি প্রচোদয়াৎ। কপির এটা হচ্ছে বীজ মন্ত্র। এই মন্ত্রকে যদি 108 বার কেউ জপ করে না, তার সঙ্গে সঙ্গে কোনো কিছু ফল প্রাপ্তি হয়। আর তো এমনি জপ যারা আসছে, হ্যাঁ যারা আসছে এখানে, আমি তো বেশি কিছু বলবো না, ভক্তদেরকে কাছে শুনবেন। এখানে সত্যি ভালো লাগে, পরিবেশটা খুব ভালো। হ্যাঁ, পরিবেশ একদম শান্ত। এখানে কোনো কেউ বলবে না যে 10 টাকা দিয়ে যাও, কেউ বলবে না এখানে প্রসাদ নেই। আর যতটুকু আছে অল্প বয়সে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা, হ্যাঁ ছেলেমেয়েরা বেশি আসে, বেশি শিক্ষিত, বেশি পরীক্ষায় পরীক্ষার্থী, সব পরীক্ষা
জিজ্ঞেস করো এখানকার নামে সবাই, পরীক্ষার্থীরা হ্যাঁ সবাই পরীক্ষার্থীরা বেশি আছে, ছোট বাচ্চাগুলো আছে, কোনো ভয় পেলে বলে একটু ভুল দাও, ঝাড়িয়ে দাও, কিন্তু আমি কিছু জানি না, ও যা একটু ওরা বলে হ্যাঁ ভালো আছে। এই হয়তো আপনার নাম আর পরিচয়। আমার নাম হচ্ছে নারায়ণ দেব শর্মা। এখানে কত বছর আছে? এখানে হচ্ছে 88 থাকে। 88 হ্যাঁ। আর অ্যাকচুয়াল বাড়ি কেউ? বাড়ি হচ্ছে উড়িষ্যা, প্রপার বাড়ি উড়িষ্যা। আর দ্বিতীয় বাড়ি নৈহাটিতে বাড়ি আছে, একটা মন্দির আছে, বাবা ঠাকুর বাবা এখানে। আমার জন্মকর্ম এই কলকাতাতে, 24 পরগনা।